দেশে এক সপ্তাহে নতুন করে বেকার ভাতার জন্য 199,000 আবেদন জমা পড়েছে। বুধবার লেবার ডিপার্টমেন্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করে। অর্থনীতি বিশ্লেষক রন ইনসেনা উদ্বেগ জানিয়ে বলেছেন, দেশে বেকারত্বের হার 4.6%। অর্থ হচ্ছে শ্রমবাজারের অবস্থা দুর্বল। এদিকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যক্তিগত আয়কর এবং কর্পোরেট কর কমানোর উপর জোর দিয়েছেন ফোর্বসের এডিটর ইন চিফ স্টিভ ফোর্বস। দেশে গত সপ্তাহে প্রায় 199,000 মানুষ নতুন করে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। বেকার ভাতার আবেদনের এই সংখ্যা তার আগের সপ্তাহের তুলনায় কিছুটা কম হলেও দেশের শ্রমবাজারের নমনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অর্থনীতি বিশ্লেষক রন ইনসানা এই তথ্যকে কিছুটা পরিসংখ্যানগত বিভ্রান্তি হিসেবে দেখছেন। তার মতে 2025 সালের এপ্রিল থেকে দেশে নতুন কর্মসংস্থান তৈরির হার প্রায় শূন্য। দেশে বেকারত্বের হার 4.6% পৌঁছানো শ্রমবাজারের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে মনে করেন ইনসানা। এদিকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল আশঙ্কা জানিয়েছেন, কর্মসংস্থানের প্রকৃত সংখ্যা হয়তো গণনার চেয়ে কম হতে পারে এবং তা স্পষ্টতই মন্দার ইঙ্গিত দিচ্ছে। এদিকে সুদের হার কমানো নিয়ে ফেডারেল রিজার্ভের সদস্যদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। এক পক্ষ মুদ্রাস্ফীতি 3%-এর নিচে রাখতে বদ্ধপরিকর, অন্য পক্ষ শ্রমবাজারের ধস ঠেকাতে সুদের হার দ্রুত কমাতে চাইছেন। রন ইনসানা জানান, 2026 সালে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হারের মধ্যে ভারসাম্য বজায় রাখা। ফেডারেল রিজার্ভের নতুন নেতৃত্ব আসার পর ট্রাম্পের প্রশাসন সুদের হার নিয়ে কতটা প্রভাব বিস্তার করতে পারে এখন সেটি দেখার বিষয় বলেও জানান এই অর্থনীতি বিশ্লেষক। এদিকে ফেডারেল রিজার্ভের সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, বর্তমানে সুদের হার কমানোর সিদ্ধান্তে সবাই একমত হলেও চেয়ার পাওয়েল জানিয়েছেন, ভবিষ্যতে এই হার কমানোর কোনো নিশ্চয়তা নেই। অর্থনীতি বিশ্লেষক কোর্টিনেই ব্রাউন জানান, ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পরই আসলে বোঝা যাবে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের কঠোর শুল্ক নীতি এবং সরকারি অচলাবস্থার কারণে অর্থনৈতিক তথ্যের অভাব 2026 সালের পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে বলে জানান দ্য অ্যাটলান্টা জার্নালের ব্যুরো চিফ টিয়া মিশেল। তবে ডেমোক্রেটরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাশ্রয়ী জীবনযাত্রাকে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের প্রধান ইস্যু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন বলেও জানান তিনি। 2025 সালের শেষ দিনে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো খুব সামান্য পরিবর্তনের মধ্য দিয়ে লেনদেন শুরু করলেও দিন শেষে বছরটি শক্তিশালী অবস্থান ধরে রেখেই শেষ হয়েছে। পুরো বছর জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের কোম্পানিগুলোর অভাবনীয় প্রবৃদ্ধি এবং বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ বাজারকে চাঙ্গা রাখতে সাহায্য করেছে। বিশেষ করে এনভিডিয়া এবং অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের শেয়ার দর সূচকগুলো নতুন উচ্চতায় নিয়ে গেছে। এদিকে ফোর্বসের এডিটর ইন চিফ স্টিভ ফোর্বস তার সাম্প্রতিক আলোচনায় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছেন। ব্যক্তিগত আয়কর এবং কর্পোরেট কর কমানোর উপর জোর দিয়েছেন তিনি। তার মতে এটি হাউজিং সেক্টর এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। আবাসন খাতের স্থবিরতা কাটাতে তিনি পোর্টেবল মর্টগেজ ব্যবস্থার প্রস্তাব করেছেন। এর ফলে একজন বাড়ির মালিক তার পুরনো কম সুদের মর্টগেজটি নতুন বাড়িতেও স্থানান্তর করতে পারবেন, যা তাকে বর্তমান উচ্চ সুদের ঋণ নেওয়া থেকে বাঁচাবে। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ কমাতে তিনি হেলথ সেভিংস অ্যাকাউন্ট আরও উদার করার কথা বলেছেন। ফোর্বস মনে করেন, শুধুমাত্র অপরাধী অভিবাসীদেরকেই বহিষ্কার করা উচিত, কিন্তু আইন মেনে চলা অবৈধ অভিবাসীদের গণহারে সরিয়ে দিলে নির্মাণ, কৃষি এবং আতিথেয়তা খাতে বিরূপ প্রভাব পড়বে বলেও মনে করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।